ভারতের মিজোরামের লুসাই পাহাড় থেকে নেমে আসা স্রোতস্বিনীর কোনো এক বাঁকে চট্টগ্রামের রাজপুত্রের সঙ্গে পরিচয় আরাকান রাজকন্যার। প্রেমিকের দেওয়া ফুল উদ্ধারে যে নদীতে ঝাঁপিয়ে পড়েন রাজকন্যা, তা আজ ইতিহাসের কর্ণফুলী। সে রাজকন্যা কি জানেন? তাদের করুণ প্রেম কাহিনী থেকে নামকরণ করা নদীর বুকে রচিত হচ্ছে বাংলাদেশের নতুন ইতিহাস। না, ইতিহাসের সেই মাহেন্দ্রক্ষণের এতটুকু টের পাবেন না রাজকন্যা। কর্ণফুলী তলদেশ থেকে অন্তত 40 মিটার গভীরতায় এফোড় ওফোড় করে দিয়ে চলে যাবে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেল। চীনের সাংহাই শহরের আদলে বন্দরনগর চট্টগ্রাম শহরকে 1 সিটি 2 টাউন মডেলে গড়ে তুলতে নগরের পতেঙ্গা ও দক্ষিণ চট্টগ্রামের আনোয়ারার মধ্যে সংযোগ স্থাপনে কর্ণফুলী নদীর তলদেশে টানেল নির্মাণ কাজ চলছে। মূল টানেলের দৈর্ঘ্য 3.32 কিলোমিটার। এর মধ্যে টানেলের প্রতিটি টিউবের দৈর্ঘ্য 2.45 কিলোমিটার এবং ব্যাস 10.80 মিটার। প্রতিটি টিউবে দুটি করে মোট 4টি লেন থাকবে। মূল টানেলের সঙ্গে পশ্চিম ও পূর্ব প্রান্তে 5.35 কিলোমিটার সংযুক্ত সড়ক থাকবে, আর রয়েছে 727 মিটার দীর্ঘ ওভারব্রিজ। এই টানেলের 4 লেন দিয়ে ঘন্টায় 80 কিলোমিটার গতিতে গাড়ি চলাচল করতে পারবে। কর্ণফুলী নদীর পূর্ব প্রান্তের প্রস্তাবিত শিল্প এলাকার উন্নয়ন ত্বরান্বিত হবে এবং পশ্চিম প্রান্তে অবস্থিত চট্টগ্রাম শহর, চট্টগ্রাম বন্দর ও বিমানবন্দরের সঙ্গে উন্নত ও সহজ যোগাযোগ ব্যবস্থা স্থাপিত হবে। ঢাকা চট্টগ্রাম মহাসড়ক থেকে সিটি আউটার রিং রোড দিয়ে পতেঙ্গা প্রান্তের টানেলে প্রবেশ করে আনোয়ারা প্রান্তে পটিয়া আনোয়ারা বাঁশখালী সড়কের চাতুরী চৌমোহনী পয়েন্টে ওঠা যাবে। ফলে ঢাকা চট্টগ্রাম ও কক্সবাজারের মধ্যে আধুনিক যোগাযোগ ব্যবস্থা গড়ে উঠবে এবং এশিয়ান হাইওয়ের সঙ্গে সংযোগ স্থাপিত হবে। সোজা ভাষায়, টানেলে যান চলাচল শুরু হলে ঢাকা সহ দেশের বিভিন্ন অঞ্চল থেকে আসা কক্সবাজার ও দক্ষিণ চট্টগ্রামগামী গাড়িগুলোকে আর নগরে প্রবেশ করতে হবে না। চট্টগ্রাম সিটি আউটার রিং রোড হয়ে টানেলের মাধ্যমে দ্রুত সময়ের মধ্যে গন্তব্যে পৌঁছাতে পারবে। এর ফলে চট্টগ্রাম নগরেও যানবাহনের চাপ কমে যাবে, যোগাযোগ ব্যবস্থার ব্যাপক উন্নয়ন সাধিত হবে। এতে ভ্রমণ সময় ও খরচ হ্রাস পাবে এবং পূর্ব প্রান্তের শিল্প কারখানার কাঁচামাল প্রস্তুতকৃত মালামাল চট্টগ্রাম বন্দর, বিমানবন্দর ও দেশের উত্তর পশ্চিমাঞ্চলে পরিবহন প্রক্রিয়া সহজ হবে। কর্ণফুলী নদীর পূর্ব প্রান্তের সঙ্গে সহজ যোগাযোগ ব্যবস্থা স্থাপনের ফলে পূর্ব প্রান্তে পর্যটন শিল্প বিকশিত হবে। টানেল নির্মিত হলে দেশের জিডিপি 0.166% বাড়ার সম্ভাবনা রয়েছে, কেননা টানেল নির্মাণকে কেন্দ্র করে কর্ণফুলী নদীর ওপারে বিনিয়োগ শুরু করেছে দেশি বিদেশি প্রতিষ্ঠানগুলো। বর্তমানে কর্ণফুলী নদীর ওপারে আংশিক চালু রয়েছে কোরিয়ান ইপিজেড, পাশাপাশি বিচ্ছিন্নভাবে কিছু শিল্প কারখানা গড়ে উঠেছে। টানেল নির্মাণের সঙ্গে সমন্বয় রেখে সরকার আনোয়ারায় একটি ইকোনমিক জোন স্থাপন করছে। পাশাপাশি চীনের বিনিয়োগকারীদের জন্য বিশেষ চায়না ইকোনমিক জোন বাস্তবায়িত হচ্ছে। করোনা সংক্রমণ আর জমি অধিগ্রহণ কর্ণফুলী নদীর তলদেশের টানেলের নির্মাণ কাজের শুরুতে এই দুটি ছিল বড় প্রতিবন্ধকতা। ইতিমধ্যে দুটি প্রতিবন্ধকতা দূর হয়েছে, এখন কাজ চলছে পুরোদমে। কাজের এই ধারা অব্যাহত থাকলে নির্ধারিত সময় অর্থাৎ 2022 সালের ডিসেম্বরে শেষ হবে স্বপ্নের টানেলের নির্মাণ কাজ। এরপরই যান চলাচলের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে টানেল। এমনই আশাবাদ প্রকল্প সংশ্লিষ্ট প্রকৌশলীদের। দেশে প্রথমবারের মতো নির্মাণাধীন এই টানেলের চট্টগ্রাম নগর প্রান্ত শুরু হয়েছে পতেঙ্গার নেভাল একাডেমির পাশ থেকে। এই প্রান্ত থেকে শুরু হওয়া প্রথম টিউবের খনন কাজ গত বছরের 2 আগস্ট শেষ হয়েছে। নদীর আনোয়ারার প্রান্ত থেকে টিউবের খনন কাজ শুরু হয়েছে গত বছরের 12 ডিসেম্বর। টানেল নগর প্রান্ত থেকে শুরু হয়ে কাফকো ও সিইউএফএল সীমানার মাঝখান দিয়ে উঠে কর্ণফুলী আনোয়ারা প্রান্তে সংযোগ ঘটাবে। টানেলের মাধ্যমে চীনের সাংহাইয়ের আদলে চট্টগ্রামে 1 সিটি 2 টাউন ব্যবস্থা গড়ে তোলা হবে। টানেলের প্রকল্প পরিচালক হারুনুর রশিদ চৌধুরী বলেন, নির্মাণ কাজ শুরুর আগে পরে করোনা মহামারী ও জমি অধিগ্রহণ নিয়ে জটিলতা ছিল, এখন আর তা নেই। তাই আশা করা যাচ্ছে টানেল আগামী 1.5 বছরের মধ্যে যান চলাচলের উপযোগী হয়ে যাবে। এখন পর্যন্ত বড় অগ্রগতি হচ্ছে দুটি টিউবের মধ্যে একটির খনন কাজ শেষ হওয়া। খনন কাজ শেষ হওয়া টিউবে সড়কের নির্মাণ কাজ শুরু হয়েছে। গত মে পর্যন্ত 788 মিটার রাস্তার কাজ শেষ হয়েছে। দ্বিতীয় টিউবের খনন কাজ চলছে। এখন পর্যন্ত 1610 মিটারের খনন কাজ সম্পন্ন হয়েছে। এছাড়া টানেলের পতেঙ্গা প্রান্তে ফ্লাড গেটের নির্মাণ কাজ শেষ হয়েছে। টানেলের সঙ্গে সংযুক্তকারী দুটি রাস্তার নির্মাণ কাজ চলমান রয়েছে। আর আনোয়ারা প্রান্তে 727 মিটার দীর্ঘ ওভারব্রিজের কাজও অনেকটা এগিয়ে গেছে। প্রকল্পের মাসিক অগ্রগতি প্রতিবেদন অনুযায়ী চলতি বছরের মে পর্যন্ত প্রকল্পের ভৌত অগ্রগতি হয়েছে 68.75%। মহামারী করোনার কারণে প্রকল্পের অগ্রগতি প্রত্যাশিত হয়নি বলে জানান প্রকল্প সংশ্লিষ্ট প্রকৌশলীরা।
তারা জানান 2020 সালের 26 মার্চ থেকে 2021 সালের এপ্রিল পর্যন্ত কাজের অগ্রগতি ছিল মাত্র 15%। এই মুহূর্তে প্রকল্পের গুরুত্বপূর্ণ কাজের মধ্যে সংযোগ সড়কের কাজ চলছে। আর প্রয়োজনীয় 382.08 একর জমির মধ্যে ইতিমধ্যে 362.32 একর অধিগ্রহণ করা হয়েছে। বাকি জমিও দ্রুত অধিগ্রহণের প্রক্রিয়া চলছে। সম্প্রতি নগরের পতেঙ্গা প্রান্তে প্রকল্প এলাকায় গিয়ে দেখা যায় টানেলের প্রথম টিউবের ভেতরে সড়ক নির্মাণের জন্য ঢালাইয়ের কাজ চলছে। টানেলের প্রবেশমুখ এলাকায় সংযোগ সড়কের নির্মাণ কাজ অব্যাহত রয়েছে। সরেজমিনে দেখা যায় টানেলের আনোয়ারা প্রান্তে চাতুরী চৌমোহনী পর্যন্ত 5.35 কিলোমিটার সংযোগ সড়কের মাটি ভরাটের কাজ চলছে, তবে এখনও পুরোপুরি শেষ হয়নি। পাশাপাশি CUFL সংলগ্ন এলাকায় 727 মিটার একটি ওভারব্রিজের নির্মাণ কাজ প্রায় শেষের দিকে। ইতিমধ্যে স্থাপন করা হয়েছে স্প্যান ও গার্ডার। এর বাহিরে প্রকল্প এলাকায় বিভিন্ন স্থাপনা তৈরির জন্য CUFL এর পূর্ব পাশে চলছে অবকাঠামোর কাজ। এদিকে টানেল সংযোগ সড়ক থেকে শিকলবাহা ওয়াই জংশন পর্যন্ত 6 লেনের কাজ শুরু হয়েছে। সড়ক সম্প্রসারণের অংশ হিসাবে গাছ কাটা ও মাটি ভরাট শুরু হয়েছে। এর আগে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির 2015 সালে নভেম্বরের সভায় কনস্ট্রাকশন অব মাল্টিলেন রোড টানেল আন্ডার দ্য রিভার কর্ণফুলী শীর্ষক টানেল প্রকল্পের অনুমোদন দেওয়া হয়। এতে প্রকল্পের মেয়াদ নির্ধারণ করা হয়েছিল 2020 সালের জুন এবং ব্যয় ধরা হয় 8,446 কোটি 63 লাখ টাকা। প্রকল্প বাস্তবায়নের জন্য সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় থেকে প্রশাসনিক অনুমোদন দেওয়া হয় ওই বছরের 29 ডিসেম্বর। প্রকল্প অনুমোদনের 3 বছর পর 2019 সালের 24 ফেব্রুয়ারি কর্ণফুলী নদীর তলদেশে টানেলের নির্মাণ কাজের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আর গত বছরের 12 ডিসেম্বর দ্বিতীয় টিউবের উদ্বোধন করেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তবে প্রকল্পের নির্মাণ কাজ শুরুর পর মেয়াদ ও ব্যয় দুটিই বেড়েছে। এখন প্রকল্পের মেয়াদ 2.5 বছর বাড়িয়ে 2022 সালের ডিসেম্বর পর্যন্ত করা হয়। আর 1,927 কোটি টাকা ব্যয় বেড়ে দাঁড়িয়েছে 10,374 কোটি টাকায়। প্রকল্পের মোট ব্যয়ের মধ্যে বাংলাদেশ সরকার অর্থ সহায়তা দিচ্ছে 4,461 কোটি 23 লাখ টাকা। প্রকল্প সাহায্যের বাকি 5,913 কোটি 19 লাখ টাকা দিচ্ছে চায়নার এক্সিম ব্যাংক। এই টাকা ঋণ হিসাবে পরিশোধ করতে হবে। ঋণের সুদের হার 2%। নির্মাণ কাজ শেষের 2 বছর থেকে ঋণ পরিশোধ শুরু হবে বলে জানান প্রকল্প পরিচালক হারুনুর রশিদ চৌধুরী। প্রকল্পের মেয়াদ ও ব্যয় বাড়লেও তা মানতে রাজি নন তিনি। তার দাবি, প্রকল্পের শুরুতে প্রতি ডলারের বিপরীতে বাংলাদেশি টাকা ছিল 80 টাকা, এখন 83 টাকা। এছাড়া সেবা সংস্থার পাইপলাইন স্থাপন সহ আনুষঙ্গিক কিছু কাজ ডিপিপিতে প্রথমে ধরা হয়নি, পরে তা যুক্ত হয়। এসব কারণে ব্যয় বেড়েছে বলে মনে হচ্ছে। আর 2015 সালে প্রকল্পের অনুমোদন হলেও কাজ শুরু হয়েছে 2017 সালের ডিসেম্বরে। সে হিসাবে 5 বছর শেষ হবে 2022 সালের ডিসেম্বরে। বর্তমানে টানেলটির 70% কাজ সম্পন্ন হয়েছে বলে জানা গেছে। কাজে দেরি হওয়ার পেছনে করোনা ছাড়াও কিছু অভ্যন্তরীণ বিষয় প্রভাব ফেলছে বলেও জানা যায়। এটি একটি দারুণ সুখবর চট্টগ্রাম তথা সমগ্র বাংলাদেশের জন্য। ইনশাল্লাহ টানেল যুগে প্রবেশ করতে যাচ্ছে দেশ। বেশ একটা আভিজাতপূর্ণ ব্যাপার অনুভূত হচ্ছে আমার। এই টানেলের সফল পরিসমাপ্তির জন্য শুভকামনা রইল। সুপ্রিয় ভিউয়ার্স, পদ্মা সেতুর পর কর্ণফুলী টানেল নিয়ে আপনি কতটা উচ্ছ্বাসিত? এমন একটি মেগা প্রজেক্ট নিয়ে একজন বাংলাদেশি হিসাবে আপনি গর্বিত মনে করছেন কি? করলে ভিডিওটির কমেন্ট বক্সে অবশ্যই প্রাউড লিখে আপনার মনের অনুভূতি জানিয়ে দিন, অথবা জানাতে পারেন আপনার যে কোনো মন্তব্য। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক দিন ও যত বেশি সম্ভব শেয়ার করুন। আর আপনি আমাদের চ্যানেলটি আজই প্রথমবার ভিজিট করে থাকলে আমাদের অন্য ভিডিওগুলো দেখুন। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে রাখুন। ধন্যবাদ।